না, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। জামান মোল্লার নমিনেশন বিশেষ কারণে স্থগিত হয়েছে। আল্লাহ চাইলে তারেক রহমান হয়তো বা অল্প সময়ের মধ্যেই তা ঠিক করে দিবেন। আমরা শিবচর উপজেলা আহ্বায়ক কমিটি ও পৌর আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দ তার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা আস্ফলন করে বেড়াচ্ছেন যে নমিনেশন কি তাদের দিয়ে দিছে, এত আস্ফালন কেন? তারেক রহমানের নির্দেশনা মানেন। তারেক রহমান কি বলে এটা বোঝার চেষ্টা করেন। বিএনপিকে আগে ভালোবাসেন, তারপরে নিজের দিকে তাকান। নিজের আগে যদি তারেক রহমান বাংলাদেশে কিভাবে আসবে, এই দল কিভাবে সুসংগঠিত হবে, তার জন্য আগে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা যেন যার যার স্বার্থটা আগে না দেখি। আমাদের দলের মহাসচিব, সম্মানিত মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমরা দেখেছি সেখানে মির্জা আব্বাস ভাইকেও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। যারা দলের নীতি নির্ধারক ফ্রমের অন্যতম ব্যক্তিত্ব, যাদের নির্দেশনা সারা বাংলাদেশ ফলো করে, আমাদের তারেক জিয়া রহমানের নির্দেশে আমরা দলের পক্ষ থেকে এই সমস্ত অশালীন আচরণ যারা করেছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের ন্যায়সঙ্গত বিচার দাবি করছি দলের কাছে, মহাসচিবের কাছে, আমাদের সম্মানিত তারেক রহমানের কাছে, যিনি ন্যায় বিচারক, যিনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান। আমরা দলের পক্ষে আছি, দলের বিপক্ষে নই। আমরা দল নিয়ে সংগ্রাম করব, আগামীতেও করব। কিন্তু নেতা নির্বাচনে যদি ভুল হয়, তাই সেই খেসারত দলকে দিতে হবে এবং এই আসন হারাতে হবে। আমরা আমাদের নেতা কামাল জামালকে তার সেই আসনটি ফিরিয়ে দেওয়ার জন্য তারকে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে এই গণমানুষের দাবিকে পূরণ করে এই শিবচরকে একটি আশার আলো জাগানোর জন্য বলছি। আর যদি এর ব্যতিক্রম হয়, তার খেসারত দল বহন করবে, জনগণ বহন করবে। এটা প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি দেখতে পাবেন। তার প্রতি আমাদের উদ্যোক্তা আহ্বান থাকলো শিবচর পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং থানা বিএনপির পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি এবং শান্তি শৃঙ্খলা এবং দলের নির্দেশিত পথে আমরা চলব, এই আশা প্রত্যাশা আমাদের আছে। তারেক রহমানকে অনেক অনেক অভিনন্দন। উনি অনেক বড় দূরদর্শী একজন রাজনীতিবিদ, পলিটিশিয়ান। আমরা তাকে সব সময় স্যালুট দিই এবং আজীবনে তাকে স্যালুট দেব।